আজকের রেসিপি এগ কারি মশালা। এগ কারি মশালার জন্য আমার প্রথমে গ্যাসটাকে ধরিয়ে নিয়ে আমি 4টে ডিম দিয়ে দিচ্ছি। 4টে ডিম দেওয়ার আগে আমি জলটা একটু উষ্ণ গরম হলে আমি ডিমগুলো ছেড়ে দিচ্ছি। ওর মধ্যে হালকা নুন এবং ভিনিগারটা দিলাম যাতে 10 মিনিটের মধ্যে ওটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে যাওয়ার পর ওটাতে আমি ঠান্ডা জল পাশেই রেখে দিয়েছি। সেই জলটার মধ্যে আমি ডিমগুলোকে রেখে দিলাম, হালকা ফাটিয়ে নেব যাতে তার ভেতরে জলটা ঢুকে গিয়ে তাড়াতাড়ি ছাড়ানো হয়। তারপর আমি মশলাটাকে আমি এখানে আগের থেকে রেখে দিচ্ছি করে। মশলার মধ্যে কী দিলাম, দইয়ের ফ্যাটানো দই ছিল, তার মধ্যে আমি গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, নুন দিয়ে দিলাম। ডিমগুলো আমি ভাজতে দিয়ে দিয়েছি, ওর মধ্যে হালকা একটু হলুদ ও নুন আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আমার ভাজা হয়ে গেছে। আমি ওই ভাজা তেলটার মধ্যেই রসুন ফোড়ন আর পেঁয়াজটাকে দিয়ে দিলাম। ওর মধ্যে আরও খানিকটা আদা দিয়ে আমি ওটা এই 2 মিনিট মতো কষিয়ে নিলাম। তার মধ্যে আমি লঙ্কা রসুনটাও ছেড়ে দিলাম। এরপরে আমি ওটাও 2 মিনিট একটু ভাজার পরে আমি টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি। টমেটো পেস্টটা 2 মিনিট ভাজার পরে আমি ওর মধ্যে যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে আমি কষতে থাকছি। এই 5 মিনিট মতো কষার পরে দেখুন আমার তেল ছেড়ে এসছে মশলাটার মধ্যে। এরপরে আমি মশলা ধোয়া জলটা ওর ভেতরে দিয়ে ফোটে যাবার পরে আমি ডিমগুলো দিয়ে দিয়েছি। আমার এগ কারি মশলা অলরেডি রেডি হয়ে এসছে। আমি ওর মধ্যে কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে আমি নামিয়ে নিচ্ছি এগ কারি মশলা। এগ কারি মশলার মধ্যে আমি আগে একটু বাটার দিয়ে দেবো, বাটারটা দিলে একটু খেতে ভালো লাগে। এরপরে বাটারটা দিয়ে আমি কাসুরি মেথি ওর মধ্যে মিক্সড করে আমি পরিবেশন করব। হয়ে গেল আজকের রেসিপি এগ কারি মশালা।